गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করে। আজকের গীতা পাঠ পঞ্চম অধ্যায় নবম শ্লোক কর্মসন্ন্যাস যোগ। প্রলপন বিসৃজন গৃহান উন্মিষন অমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি কোনো কিছুই করেন না। তো গতকালকের শ্লোক এবং আজকের শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন যারা কর্মযোগে যুক্ত আছে, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের সব কিছুই ভগবানের সেবায় যুক্ত। প্রলোপন, তারা যদি কোনো কথা বলে, এমনি কথায় কথায় বলা হয়, ভক্ত যদি কহে লতা পাতা তাহাও হয় কৃষ্ণ কথা। শিল প্রভুপাদ তার প্রচারকালে এক ভক্ত মন্তব্য করেছেন যে প্রভুপাদ একদিন গাড়িতে করে যাচ্ছিলেন, একজন কর্মী ড্রাইভার ছিল, সে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে আর প্রচণ্ড গতিতে গাড়ি চলছে। প্রভুপাদ সামনে বসে বসে জিজ্ঞাসা করছেন, তুমি কতদিন ধরে গাড়ি চালাচ্ছ, একদম হাইয়েস্ট কত স্পিডে গাড়ি চালাও? প্রভুপাদের শিষ্য সেক্রেটারি তিনি চিন্তা করেন প্রভুপাদ আজকে জড়জাগতিক কথা বলছেন, তিনি তো কৃষ্ণ কথা ছাড়া কিছু বলেন না। তো সে ড্রাইভারের সঙ্গে আলাপ করতে করতে ড্রাইভারকে জিজ্ঞাসা করছেন যে তুমি হাইয়েস্ট কত স্পিড? বলছে 140 কিলোমিটার বেগে। তখন তোমার ভয় লাগে না? বলে হ্যাঁ। তখন কি করো? বলে আমি যিশুকে ডাকি, আমেরিকায় যেহেতু। প্রভুপাদ বলে হ্যাঁ, আমাদের সব কিছু ভয় মুক্ত করেন ভগবান, তুমি ওই অবস্থানে সবসময় ভগবানের নাম করবে। তখনই প্রিচিং শুরু হলো। তাই ভক্তদের প্রলাপ, ত্যাগ, চক্ষুর যে চোখ বন্ধ করা, চোখ খুলে, সব কিছুই কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সেই হিসাবে আমাদের ধরতে, আমাদের ইন্দ্রিয় যতটা চঞ্চল, যারা শুদ্ধ ভক্ত তারা অত্যন্ত মুক্ত প্রাণ।